আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা নূরাল্লাহ। প্রিয় ইসলাম ভাইসকল, আপনারা ব্যাকুণ আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ বিশেষ করে এই যে ক্যামেরার সামনে এলাম দিয়ে আসলে আইবার ইচ্ছা নাই তো মানে এমন পরিস্থিতি হয়েছে গো আইনে পড়ে তো আসলে কিছু ঘটনা না হইলেও নয় তাই মূলত ঘটনায় হয়ে পেলে এসে তো এই যে বন্ড আজাদ ফোর তো হইলেও গুণ হইব মনে হয় কেন এই যে আজাদ বন্ড আজাদ বাবা তুমি একটু পরে আসো। এই যে বন্ড আজাদ এতে যখন ওরস শরীফ গড়ে আসলে ওরস শরীফ আইজার গো কারণ আরা তো সুন্নি আর সুন্নি হল তো মনে করেন ওই যে মাজার ভক্ত আল্লাহর অলি ভক্ত আর আল্লাহর অলিয়া কলার খুব কি হয় সম্মান করি। তো ইতে কথিত ওরস শরীফ গড়ের গান বাজনা দিয়ে তো এখন এই গান বাজনা যে রুশ গড়ে ইন তো ন জানতাম অবশ্যই জানিলে এর আগে তো প্রতিবাদ করতাম। এখন বাবা তুমি যাও যাও বাবা একটু কথা বলে যাও। তো অনর এখন অনারা শোন ইতে যেতে ইয়া গুজি ওই অনর উরুষ শরীফ পালন করে বাবা তুমি যাও না আমি একটু কথা বলি তুমি যাও না যাও না। যখন কথিত ওরস শরীফ পালন করে বান্ডারি গান টান এইসব আকর্ষণ কর তো পরে যখন এই ফেসবুক মাই দেখিলাম আই একখান বন্ড এভাবে কইলাম যে এতদিন পর আবার বন্ডামি শুরু করে দিস না। হ্যাঁ সরকার পতনের পর আবার শুরু করে দিস বন্ডামি। হ্যাঁ তোরার কারণে আজ তোরা বন্ডর কারণে আর সুন্নিয়ত লাঞ্ছিত এভাবে করার পরে এইতে এই যে কমেন্টি আনার কারণে আর বাড়ি মাঝি লোক ফাটাই লোক খনা পারি অনেকে মুসল্লিতে লেগুন আরে মানে খন হুমকি দিই আর হুমকি দিয়ে ধরলে অনর আর এলাকার সিএনজি ড্রাইভার ওর নাম বললি ইয়াকুব আলী আর হুমকি দিল। হুমকি দেওয়ার পরে মনে করছি আমি ডরে যাইগু বন্ডর বিরুদ্ধে হতা হই আর মারিব ও আর বাড়িতে হতা আর মারিব আর দৌড়িব আর বাড়ার ফলাই দিব তারা বড়িক বসছি। তো পরে আমি চিন্তা করলাম আসলে ইন তো মানে এভাবে তো চলতে দন্য যায় তাই এরা ওই যে ইয়াকুব আলী যে হোর ও তো আর মামা এবং আর বড় ভাই তারা আর ডাকিয়ে খুব বকাবকি করছি অবশ্যই মানে গালাগালি করছি মারতেও চাই। এখন তো মনে করেন মুরব্বী মানুষ তারা আর মারলে আর কিছু করি না পারি শাসন। এরপরে আমি চিন্তা করলাম যে রাতে ঘুম জানি হইলাম এই যে সামান্য বন্ড করার কারণে যদি আর হুমকি দেয় মারিব হয় আল্লাহ মেঠি তাহলে অবশ্যই কিছুক্ষণ গরম উচিত। আল্লাহ তালা যা করে বাড়ালাই করে হয়তো আল্লাহ তালায় মানে উচিলে এভাবে উচিলে অবশ্যই সম্ভবত আল্লাহ তালা উচিলে দিয়ে দেয় যাতে বন্ডরে আর উৎখাত গড়ি তার মতো ব্যাকুণে যাতে একত এরে উৎখাত গড়ির মতো নইলে বন্ড মিবে সারা জীবন চলিব। তো ওই ফরেশন আমি থানাত গেলাম থানাত যে এরা জিডি করছি হ্যাঁ আমি জিডি করছি আমি জিডিয়ান দেখাই ওনারা জিডিয়ান সন কিছুক্ষণ হলে ওনারা স্টপ দিয়ে জিডিএম ফরিবেন জিডিএন সন তো জিডিএন ফরন এটা আই কিছু উল্লেখ করলাম উল্লেখ করানোর পরে আই তারা দিয়েছি তারা দেওয়ার পরে এরপরে আমি আর একখান অভিযোগ করলাম অভিযোগ এই বন্ডর বিরুদ্ধে অভিযোগ এনে দির ওনার সন স্ক্রিনও দির ওনার স্ক্রিনের মধ্যে ভালো করে ফরিবেন স্টপ দিয়ে তো অভিযোগ ইয়ে নাই স্পষ্টভাবে লিখিয়ে অনর আই 10খান জায়গাত অনুলিপি দি নিচে অনুলিপি আছে সন আই জিডি সরি দরখাস্তখান গজি দইল দি ডিসি বরাবর আমি দরখাস্তখান করলাম গড়ানোর পরে এটা আই আর ধর্মীয়ভাবে দরবার তো শুরু করি বিভিন্ন জায়গার মাঝে দিলাম সংগঠনের। এরপরে ওনার প্রশাসনিক বরাবর কয়েক জায়গা দিলাম ওনারা অনুলিপি পড়লে বুঝিতে পারিবেন। ইন দিয়ে আনার পরে 3 দিন পারে গিয়ে আমি পোস্ট অফিসের মাধ্যমে পাঠাইলাম কারণ আরও খনিকে নাই আমি একাই গড়ির অবশ্যই এগিন খনিকে না ভাই একাই যতটুকু সম্ভব আমি গড়ির কারণ আমি তো দমি থাকতাম না আর যতই বয় বৃত্তি দেখাক না কেন
আই তো অনর বই ফাইদে মানুষ ন আর অতীতে আই হয়তো অনর অনেক প্রতিবাদ করে এসছি, যারা আরে চিনে তারা জানে। এখন আল্লাহ তালার দয়া, আল্লাহ তালা দয়া করছি আরে যাক আলহামদুলিল্লাহ। এখন এই চেষ্টা করি ইসলামের পথে চলি বেলাই, চেষ্টা করি আর মোহাম্মদ সাল্লাহ ইসলামর সুন্নত পালন করি বেলাই। আলহামদুলিল্লাহ আমি আসলে মাদ্রাসা ছাত্র ন, এখন আলেমও নয়, জাস্ট এনে জেনারেল ছাত্র। তো এরপরে 3 দিন পার হয়ে গিয়ে কোনো ফিডব্যাক নয়, থানার তো কোনো কল দেয় কিছু না করে। এরপরে থানাত গেলাম, থানাত যাই থানাত বসি বইয়েরে এই বিষয়ে যে জিডি করছি, সাধারণ ডায়েরি করছি, কেস মামলা জাস্ট সাধারণ ডায়েরি করছি। সাধারণ ডায়েরি করার পরে যে ফিডব্যাক না পাই যারা কইলাম যে 3 দিন পরে এই যে বিষয় এগেন কিন্তু কোনো ফিডব্যাক না পাই আর তারা হুমকি দিল। হ্যাঁ, তো আর বিষয় হাত ফুসালই তারা মাঝি বিস্তারিত A to Z ভিডিও বানায়, ওনারা ফেসবুক দেখিবেন। A to Z ব্যাগ কিছু তারা হইলাম এবং দেখাইলাম। এরপরে তারা আর্মিকে চা দে আপনারা এই যে মানে আপনাদের এলাকার মানুষ এত মূর্খ কেন, এত অশিক্ষিত হইলে, মানে এই কতটুকু অশিক্ষিত হইলে যে এরকম বন্ডরে জায়গা দেন আপনারা। এরপরে এসআই একজনের ডাকিয়ে স্যার কইল যে সব ডকুমেন্ট নেওয়ার পরে ওই কালকে 10টা বাজে ওই বন্ডকে ওয়ার্নিং দিবেন, হ্যাঁ দিবেন যে যাতে এই বন্ডামি না করার মতো, যদি না শুনে আপনারা ও যদি কথাটা না শুনে তাহলে ম্যাজিস্ট্রেট নিয়ে যাবেন। স্যার হদ দেয় এসআইরে ম্যাজিস্ট্রেট নিয়ে যাবেন। এর পরের দিন 10টা বাজে ঠিক এই 10:14 মনে হয় আর কল দিয়ে এসআই কল দেওয়ার পরে হদে ভাই আমি তো আসছি, এখন বন্ড তো নাই, বন্ড বলে দরবারে গেছে, সেই আসবে 27 তারিখে। আসলে পরবর্তী জানি দি বন্ড আছে ওর ভাই সোহেলের রুমত আসিল। হ্যাঁ, ও মানে চিন্তাকরণ বন্ড আসলে কতটুকু বন্ড ইতফার আরো। এরপরে ও গেই গো সাংবাদিক এবার হতা আসিল 3 জন আর কল দিয়ে তাই কইলাম দিন আজি নয় শুন ওনারা যেহেতু ও নাই তো লাভ নাই, ও তো নাই, তো আর সাংবাদিকে নয়। তো আসলে এই যে এর ভিতরে আলহামদুলিল্লাহ এখন এই ব্যাখ্যণে এই বন্ডর বিরোধিতা করে শুধু একজন এবং আরও প্রায় নইলেও 100 মানুষ জাকিরাবাদর মানুষ। একটু খবর পাইলাম যে হালিয়ে বলে জাকিরাবাদর আর বায়ক কল বরিক বসি যে বন্ড আর থাকি না পারিব, এখন আরে বহুত জনে রিকোয়েস্ট করে যে এগিয়ে নগরী সেই গরম দরকার নাই। আসলে কি হইম গরম যাতে বিরিয়ানি খাইয়ে তারা ভুলে গিয়ে মানে আর ভবিষ্যৎ কী হইব, ভবিষ্যৎ ফসল খরচ হইব সম্পূর্ণ ভুলে গিয়ে হারে কি হইবেন। আমি যারা সম্মান করতাম তারা আর হাসাইরা আরও অনুরোধ করে, হ্যাঁ নগরিস তো সম্মান আসলে গরম যায় কিনা। তারা কিন্তু দেখিলে সালাম দিই, সবসময় সালাম দিই, চা খাইতাম বই বসতাম বই আরোগ্য মানে মুরব্বী মানুষ জাগিরাবাতর ওর বন্ডর ফাঁসর বাড়ি চিন্তা করিছন মানে কতটুকু আসলে নির্লজ্জ। তো এখন আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে মানুষ সচেতন মানুষ এখন এই যে জাগিরাবাতর বায়াকল আর বন্ধুকল আর যার বন্ধু আছে তারা খুব সচেতন, তারা এখন প্রতিবাদ করা শুরু করে দিয়ে অলরেডি। আশা করি এভাবে যদি প্রতিবাদ চলে এই যে বন্ডর যে আস্থানা আছে এই আস্থানা গান কিন্তু আরা উৎখাত করিতে তুলে দিতে অনর আবার আর একখান প্রশ্ন করছি মানে কয়েকজন মানুষে যে সোহেলে ফাটাই বলে, তো ওই হদে আছে ইয়ানোর সমাধান কি সমাধান হইলাম ইয়ানোর সমাধান একখানেই যেভাবে প্রতিবাদ করি আরও যে এলাকার বায়ক কল জাগিরাবাতের এলাকার বায়ক আর গুচ্ছ কারা মিশা খালি ব্যাকুণে একখানে দাবি নইল দি এই যে বন্ডতুন ক্যামেরার সামনে আইয়ারে সম্পর্কে বোধ হয় অতীতে যা গজ্জি সব বন্ড আমি হয়তো টিয়ার লবুত ফরি গজ্জি যে দেখি এখন মাজার হইলে এখন মানুষের টিয়া দেয়, আল্লাহর হলে টিয়া দেয় এই লবুত ফরিয়ারে এসব গজ্জি নত জিনে আর জিনে আসর আসিল অতীতে যা গজ্জি সব বন্ড আমি এখন তো তোবা করি ভবিষ্যতে গইতন
আই আল্লাহ তালা হাসা তোবা করির এখন তো নাই সাধারণ মানুষের মতো ঠিক আইও ফার্স্ট নামাজ সালাম পর্যন্ত মসজিদে যাই রে হ্যাঁ ফার্স্ট নামাজ সালাম পর্যন্ত এবং আই সাধারণভাবে আয় জীবনযাপন করছুম আর 10 জন যেভাবে চলে যেহেতু ইতে আল্লাহ অলি নয় ইতে তো বন্ড ইতে সাধারণভাবে তারার মতোই চলম করব এখন ইতে গরিব কি ইতে তো ছোটো তুলে আর দেখে এসে আজ তো 30-35 বছর ইতে বয়স ইতে ছোটো তুলে ক্লাস 3 মধ্যে 4 ইয়ারের পর তার ন পড়ে এরপর তো ইতে বন্ডামি শুরু করছি ইতে কিছু ন শিখেও ইতে দুনিয়ার সম্পর্কে ন জানে ইতে ইসে খালি নচিনে ইসে খালি হইত কি আছে ন জানে ইতে ফেরামন ইতে নচিনে ফেরামনও নচিনে জিএন খুব বহুত পুরাতন একখান দোয়ান ফেরামাউন্ট নচিনে ইতে গরিব কি যাক হতলিতে যা করে না কেন ইতে তুন তবা গরম পড়ব ক্যামেরার সামনে আরও কম পড়ব এবং একটা মুসলাহা দম পড়ব একটা মুসলাহা দিব যিবার চিরিঙা ভাষায় মুসলাহা হয় এবার সাদা ভাষাত কি হয় আমি নজানি মুসলাহা দম পড়ব এসব ইম ব্যাকি ডিটেলসে এবং ইতের যেই খানকা শরীফ ইতে হয় খানকা শরীফ হ্যাঁ আরে উতুকু গর্ত আছে বলে গর্ত মাঝে পানি ডালে আমি যতটুকু খবর পাইলাম আমি শূন্য আমি খবর পাই এরকম ইতারে বলে পানি ডালে ইতে যেটা পানি ডালে যে আর হিন্দু বায়কল বিধর্মীয়কল যেভাবে পুজো করে শিব পুজো করে দুধ ডালে সেমভাবেই তো বলে ফানি ডালা বলকে গর্ত মাঝি বলে তার মানে তো হয়তো জিন সাধন করে বলে ইতে অনেকে কিছু পুজো করে এই যে এইসব ব্যাগকে ভাঙি ফেলাম করবে এটা আর তাকে না পারিব ইতারে এদের গরম মাঝি যখন মানুষ আইন না পারিব তাবিজুল্লাহ ফানি ফরাল্লাহ খনিকে আইন না পারিব তো আর মূলত হতলিয়েন তো আশা করি ব্যাকরণ বুঝতে জন্য এভাবে প্রতিবাদ করে যাবেন ইনশাআল্লাহ হকর জয় হইব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।